দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ওশেনোগ্রাফি থেকে একম্যান স্পাইরাল সম্পর্কে ডিটেলসে অ্যানালাইসিস করে দিচ্ছি। তোমরা যারা এসএলএসটি জিওগ্রাফির ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো এই ভিডিওটি হেল্পফুল হবেই। এছাড়াও তোমরা যারা নেট সেটের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি কিন্তু সমান গুরুত্বপূর্ণ। সবাইকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে মন দিয়ে দেখবে। একম্যান স্পাইরাল বুঝতে গেলে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কোরিওলিস বল। এই কোরিওলিস বলটা কি সেটা আমরা আগে জেনে নেই, তারপর কিন্তু আমরা সহজেই একম্যান স্পাইরাল জিনিসটাকে বুঝতে পারবো। ঠিক আছে, তো আধুনিক ওশেনোগ্রাফির ক্ষেত্রে কিন্তু এই একম্যান স্পাইরাল একটা গুরুত্বপূর্ণ টপিক। এটা বিভিন্ন ইন্টারভিউ সহ বিভিন্ন চাকরির পরীক্ষা বা নেট সেটের পরীক্ষাতেও কিন্তু এখান থেকে প্রশ্ন এসে থাকে। ঠিক আছে, দেখো কোরিওলিস বলটা আমরা কি জানবো যে না, পৃথিবীর উপর যত ধরনের গতিশীল বস্তু আছে, তো পৃথিবীর উপরে কি কি গতিশীল বস্তু আছে, একটা বায়ু আছে, একটা সমুদ্রের স্রোত আছে। তো এইগুলো কি হয়, এদের গতির দিকের বিক্ষেপ ঘটে। অর্থাৎ কোন একটা বায়ু দেখা গেল উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাওয়ার কথা, কিন্তু সেটা দক্ষিণ দিকে না গিয়ে সেটা উত্তর গোলার্ধে কি হচ্ছে, ডান দিকে বেঁকে যাচ্ছে, আর দক্ষিণ গোলার্ধে হলে কি হবে, সেটা বাম দিকে বেঁকে যাবে। তো এই যে গতিশীল বস্তুর মধ্যে যে ডিরেকশনের চেঞ্জ হলো, গতি বিক্ষেপ ঘটলো, ঠিক আছে, যে বলের জন্য, সেই বলটাকে আমরা কি বলবো, কোরিওলিস বল বলবো। ঠিক আছে, এবং সেটা কিসের জন্য হয়, পৃথিবীর আবর্তন গতির জন্য হয়। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে পাই পাই করে ঘুরছে, তার জন্য যে আবর্তন গতি তৈরি হচ্ছে, সেই আবর্তন গতির জন্যই কিন্তু এই কোরিওলিস বলটা হয়, এবং তার ফলে বায়ু বা সমুদ্র স্রোতের দিকের বিক্ষেপ ঘটে। তো এখন চলে আসি একম্যান স্পাইরাল। ঠিক আছে, এটা কি হয়, সমুদ্রের উপরিপৃষ্ঠে যখন বায়ু প্রবাহিত হয়, দেখা গেলো সমুদ্রের উপর দিয়ে বায়ু প্রবাহিত হচ্ছে, তার ফলে কি হবে, সেই বায়ুগুলোর নিচের জলরাশি বা জলকণাগুলোর মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করবে। তারপরে জলকণাগুলো সেই একই ডিরেকশনে প্রবাহিত হওয়ার কথা, কিন্তু একই ডিরেকশনে প্রবাহিত হয় না, গতির দিক বিক্ষেপ ঘটে। উত্তর গোলার্ধে সেটা ডান দিকে বেঁকে যাবে এবং দক্ষিণ গোলার্ধে সেটা বাম দিকে বেঁকে যাবে। এখানে যে ছবিটা দেওয়া আছে, ধরে নিচ্ছে এটা উত্তর গোলার্ধের একটা জলরাশির ছবি। তো এটা হচ্ছে সমুদ্রের জল, এই দিক দিয়ে ধরো একটা বায়ু এইভাবে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে বায়ু ডিরেকশন। তো তার নিচে কি হবে, জলরাশিগুলো সে একই ডিরেকশনে যাওয়ার কথা, কিন্তু না, এই কোরিওলিস বলের জন্য সেটা ডান দিকে বেঁকে যাচ্ছে, এবং ডান দিকে বেঁকে দেখা গেলো জলরাশিটা এইভাবে প্রবাহিত হচ্ছে। তার ফলে এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কত না 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সমুদ্রের জলের উপরিপৃষ্ঠে কি হয়, যে জলকণাগুলো আছে সেটা কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রবাহিত হয়, এবং তার সাথে সাথে জলের গভীরতাটা যত বাড়তে থাকে এই অ্যাঙ্গেলের পরিমাণটাও বাড়তে থাকে। মানে 45 ডিগ্রি, তারপর 50 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 70 ডিগ্রি, এরকম করে গভীরতা বাড়ছে, এবং জলে যে প্রবাহের গতি সেটা ডিরেকশন চেঞ্জ হচ্ছে। এরকম চেঞ্জ হতে হতে দেখো একটা স্পাইরাল মতো তৈরি হয়েছে, একটা স্পাইরালের মতো তৈরি হচ্ছে। প্রথমে এদিকে বায়ু গেল, তো তারপর সমুদ্রের জল এইভাবে প্রবাহিত হলো, তারপর এইভাবে প্রবাহিত হলো, তারপর এইভাবে প্রবাহিত হলো, তারপর এইভাবে প্রবাহিত হলো। এইভাবে কি হয় না, একটা স্পাইরাল তৈরি হয়। তো এটাকেই বলা হয় একম্যান স্পাইরাল। এই একম্যান কি করেছেন 1905 সালে, এই এই তোমার হচ্ছে সমুদ্রের বায়ু প্রবাহের সঙ্গে জলরাশি প্রবাহের যে একটা ব্যান্ড তৈরি হচ্ছে বা স্পাইরাল তৈরি হচ্ছে, সেটাকে আবিষ্কার করেছিলেন 1905 সালে। তাই এটাকে বলে একম্যান স্পাইরাল। একম্যান এর পুরো নাম কি আছে, ভ্যান ওয়ালফ্রিড একম্যান। 1905 সালে এটা কিন্তু আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এটাকে বলা হয়েছে একম্যান স্পাইরাল। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, বায়ু যেদিকে প্রবাহিত হচ্ছে এবং গভীর জলে বা সমুদ্রের তলদেশের দিকে ঠিক সমুদ্র স্রোতটা উল্টা দিকে প্রবাহিত হচ্ছে, একদম টোটালটাই উল্টো দিকে। তো এটা যাচ্ছে এইভাবে, আর লাস্টের নিচের দিকে দেখো গভীর জলে সমুদ্র স্রোতটা ঠিক উল্টো দিকে প্রবাহিত হচ্ছে, মানে বায়ু যাচ্ছে এইভাবে আর নিচে জলরাশি প্রবাহিত হচ্ছে এইভাবে। ঠিক আছে, তো এই যে ওভারঅল উপর থেকে নিচ পর্যন্ত টোটাল যে জলের প্রবাহটা, এই টোটাল জলের প্রবাহটাকে কি বলা হয়, এটাকে বলা হয় একম্যান ট্রান্সপোর্ট। ঠিক আছে, পরীক্ষাতে প্রশ্ন আসে একম্যান ট্রান্সপোর্টটা কি। ঠিক আছে, তাহলে জলরাশি এবং বায়ু প্রবাহের সাথে একটা সম্পর্ক আছে, এবং সেটা স্পাইরাল আকারে বেঁকে বেঁকে প্রবাহিত হয়। গড় সমুদ্রের জলের টোটাল যে প্রবাহ, সেটাকে আমরা কি বলবো, একম্যান ট্রান্সপোর্ট বলবো। ঠিক আছে, আর এই কোরিওলিস বলটা কি আবিষ্কার করেন, কোরিওলিস 1835 সালে এটাকে আবিষ্কার করেছিলেন। তো এখান থেকে একটা প্রশ্ন হয় যে একম্যান স্পাইরালের জন্য প্রধান প্রধান কে দায়ী। ঠিক আছে, মানে কোন অপশনটা দায়ী হবে, সেক্ষেত্রে কিন্তু উইন্ড এটাও একটা অপশন থাকে, আর কোরিওলিস ফোর্স এটাও থাকে। এটা মেন উত্তর হবে কিন্তু কোরিওলিস ফোর্স। ওকে, কোরিওলিস ফোর্সের জন্য কিন্তু একম্যান স্পাইরালটা তৈরি হয়। বুঝা গেল? তাহলে এই ছিল তোমাদের ছোট্ট একটা টপিক, একম্যান স্পাইরাল। এটা থেকে তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে।